আপনার সাথে শান্তি থাকুক ভাই ও বোন। ব্রাজিল থেকে শুভেচ্ছা। আমরা মিনাস জেরাইস রাজ্যের গ্রামীণ অঞ্চলে আছি এবং আপনাদের সাথে আবারও ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে পারা একটি আনন্দের বিষয়। গতবার আমরা পরিত্রাণের ধাপগুলি, ঈশ্বরের পুত্র হিসেবে যীশু খ্রিস্টকে গ্রহণ করা এবং আদেশসমূহ যথাযথভাবে পালন করা দেখেছিলাম। তিনি বলেন, তোমরা সবাই যারা ক্লান্ত এবং ভারাক্রান্ত, মানসিকভাবে বা শারীরিকভাবে, আমার কাছে এসো এবং আমি তোমাদের বিশ্রাম দেব, শান্তি দেব। জলের উৎসগুলি বাপ্তিস্মকে উপস্থাপন করে, যা গ্রহণ করে সে ধ্বংস হবে না, বরং চিরন্তন জীবন পাবে। জলে নিমজ্জিত করা হবে। ঈশ্বর আদেশগুলির একটি দিয়েছেন, তা হল শনিবার। দিনটি ইহুদিরা আজও পালন করে, কিন্তু দিনটি শুধুমাত্র ইহুদিদের জন্য নয়, বরং সৃষ্টির শুরু থেকেই সমগ্র মানবজাতির জন্য দেওয়া হয়েছে। প্রথম খ্রিস্টানরাও শনিবারের দিনটি পালন করত। আমরা অনেক তথ্য দেখেছি মতবাদ সম্পর্কে, বাইবেলের শিক্ষার সম্পর্কে, এবং আমরা তা দেখব এবং জানবেন যে এই সব কিছু, তবে স্রষ্টার সাথে ব্যক্তিগত সম্পর্ক ছাড়া এটি একটি অর্থহীন হবে। অনেক তত্ত্ব জানা কোনো কাজে আসে না যদি আপনার হৃদয় সর্বশক্তিমানের প্রভাবের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ না করে। আপনি কি কখনো প্রভুকে জিজ্ঞাসা করেছেন যে তিনি আপনাকে প্রকাশ করুন? হয়তো স্বপ্নে। আপনি কি ঈশ্বরের সাথে কথা বলেছেন, তাঁর সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল? আপনি কি তার বাক্য অধ্যয়ন করেছেন? আমি ঈশ্বরের বাক্য ডাউনলোড করার জন্য এই লিঙ্কে বাইবেল দেখে দিয়েছি। আপনার জন্য গুরুত্বপূর্ণ যে আপনি এই আশার কথা অন্যদের সাথে শেয়ার করেন। যিশু বলেছেন, আমার এবং আমার বাক্যের জন্য লজ্জিত হবে, আমি তার জন্য লজ্জিত হব। কিন্তু হয়তো আমি এমন কোনো মুসলমানের সাথেও কথা বলছি যে কিছুদিন আগে খ্রিস্টান হয়েছে এবং শিখতে ও বেড়ে উঠতে চায়। ঈশ্বরের বাক্য বলে যে ঈশ্বর চান যে সকল মানুষ পরিত্রাণ লাভ করুক এবং সত্যের পূর্ণ জ্ঞান লাভ করুক। গত ভিডিওতে আমরা দেখেছি যে কোরআন বলেছে যেহেতু কেউ প্রকৃতপক্ষে ঈশ্বরের বাক্য পরিবর্তন করতে পারে না। এই কারণে আমাদের কাছে এখানে বাইবেল আছে, যা পৃথিবীর সৃষ্টির কথা বলা শুরু করে, তারপর বন্যার কথা বলে, আব্রাহামের উল্লেখ করে তার গল্প, যা উৎপত্তি বইয়ে আছে। এটি বাইবেলের প্রথম বই। বাইবেলের প্রথম 5টি বই মুসা লিখেছিলেন, যিনি আব্রাহামের প্রায় 400 বছর পরে বেঁচেছিলেন। উৎপত্তি বইটি সৃষ্টির কথা বলে, সেই বন্যার কথা বলে যা নূহ এবং তার পরিবার ছাড়া অন্য সকল মানুষের উপর সংঘটিত হয়েছিল। এটি আব্রাহামের তীর্থযাত্রা এবং কিভাবে তার বংশধররা মিশরে গিয়েছিল এবং তারপর প্রস্থান করেছিল তা বর্ণনা করে, যা বাইবেলের দ্বিতীয় বই প্রস্থান নামে পরিচিত। এবং যখন তারা বেরিয়ে এল, প্রভু তার আইন দিলেন সিনাই পর্বতে, আরবে সিনাই পর্বতে দেওয়া হয়েছিল। দেখো, আমি প্রধান আইন কেন্দ্র মূল 10 আদেশ স্থাপন করছি। প্রথম 4টি আদেশ প্রথম ফলকে আমাদের ঈশ্বরের প্রতি কর্তব্য দেখায় এবং শেষ 6টি আমাদের প্রতিবেশীর প্রতি কর্তব্য দেখায়। আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা এবং প্রতিবেশীর প্রতি একটি তক্তা ঈশ্বরের প্রতি ভালোবাসার জন্য, এবং অন্য তক্তা কিভাবে আমরা প্রতিবেশীকে ভালোবাসব। এটি ঈশ্বরের পবিত্র আইন। সলোমন বলেছেন, সবকিছুর সারমর্ম হল ঈশ্বরকে ভয় কর এবং তার আদেশসমূহ পালন কর। দৈনন্দিন জীবনের জন্য এবং স্বাস্থ্য সম্পর্কিত আইনও দেওয়া হয়েছিল। শূকরের মাংস না খাওয়া অন্তর্ভুক্ত। কিন্তু প্রায় 2 মিলিয়ন লোকের মধ্যে যারা মিশর থেকে বেরিয়ে এসেছিল, অল্প কয়েকজনই বিশ্বস্ত ছিল।
বেরিয়েছিল কেবল 2 জন, যারা 20 বছরের বেশি ছিল প্রবেশ করেছিল। যখন তারা তাদের নিজ ভূমিতে ছিল, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকলে ঈশ্বর তাদের বিজয় দিতেন। কিন্তু যখন তারা ঈশ্বরকে ভুলে যেত, অত্যাচার সমস্যা হতো। বিচারকদের বই কথা বলে, এবং তারপর শমুয়েলের বই। শমুয়েল একজন বিচারক ছিলেন, তিনি একজন নবী ছিলেন। ঈশ্বর এতে খুব দুঃখিত হয়েছিলেন। শমুয়েলও জাতি শুরু করেছিল, কিন্তু ঈশ্বরের আদর্শ থেকে ছেড়ে পৃথিবীর সাথে মানিয়ে নিতে শুরু করেছিল। রাজাদের বইয়ে প্রথম রাজা শাউল ভালো ছিলেন না, দ্বিতীয় রাজা দাউদ ঈশ্বরের হৃদয়ের মতো একজন রাজা ছিলেন। সলোমন শুরুতে সঠিক পথে ছিলেন, কিন্তু নারীর কারণে তিনি দুর্নীতিগ্রস্ত পড়েন। ঈশ্বর পুরুষদের একাধিক স্ত্রী গ্রহণ করতে সহ্য করেছিলেন, কারণ এত যুদ্ধের কারণে বিধবা বেড়েছিল। কিন্তু ঈশ্বরের আদর্শ প্রত্যেকের জন্য একজন নারী। যিশু এটি শিখিয়েছেন। দাউদ অনেক গীত লিখেছেন। আমাদের কাছে গীত সংহিতা বইটি আছে, প্রবাদ বাক্য বইটি, যা দাউদের পুত্র সলোমন লিখেছেন। এক্লেসিয়াস্টিস, যা সলোমন তার বড় পাপের জন্য অনুতপ্ত হওয়ার পর লিখেছিলেন। নবীদের বইয়ের সংগ্রহ। মানুষ ক্রমশ দুর্নীতিগ্রস্ত হচ্ছিল এবং সতর্কতার প্রয়োজন ছিল। তারা সতর্কবাণী গ্রহণ করেনি এবং নবীদের নিয়ে হাসাহাসি করত। তারা ঈশ্বরের সংশোধন প্রত্যাখ্যান করেছিল এবং শাস্তি এসেছিল। তাদের ভূখণ্ড থেকে নির্বাসিত করা হয়েছিল। তাহলে লক্ষ্য করুন যে ঈশ্বরের জনগণ ভালোভাবে শুরু করে, কিন্তু ধীরে ধীরে দশক এবং শতাব্দী পেরিয়ে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। একজন নবী ছিলেন দানিয়েল, মসিহের আগমন কখন আসবেন, কিভাবে আসবেন পূর্বাভাস দিয়েছিলেন। অন্যান্য নবীদের মতো যিশাইয়া নবীকে খুব পছন্দ করি। 500 বছর পরে ঈশ্বরের পুত্র যিশু এলেন। তিনি জন্মগ্রহণ করার আগে পিতার সাথে বাস করতেন। তিনি পৃথিবী সৃষ্টির কাজ সম্পন্ন করেছিলেন। শুরুতে শব্দ ছিল এবং সমস্ত কিছু তার মাধ্যমে তৈরি হয়েছিল। যিশু পৃথিবীতে কুমারীর গর্ভে জন্মেছিলেন। অলৌকিক জন্ম। এবং যিশু জন্মগ্রহণ করেছিলেন তখন মানুষপুত্র বলা হতো। যিশু আমাদের মতো সম্পূর্ণ মানব ছিলেন। শরীরও তাকে পাপের দিকে আহ্বান করত, কিন্তু তিনি প্রতিরোধ করেছিলেন এবং জয়ী হয়েছিলেন। তারও আমাদের মতো প্রলোভন ছিল। সবকিছুতেই তিনি প্রলোভিত হয়েছিলেন, কিন্তু পাপ করেননি। খ্রিস্টান একটি ভুল শিক্ষা দেন যে যিশু মানবতার ঊর্ধ্বে ছিলেন। যিশুর নিজের মা পাপের কলঙ্ক ছাড়াই গর্ভধারণ করেছিলেন, যা বাইবেল যা বলে তার বিপরীত। সবাই পাপ করেছে, ঈশ্বরের মহিমা হারিয়েছে। যিশু মানবজাতির প্রলোভনের সম্মুখীন হয়েছিলেন। ধারণাগতভাবে যদি যিশুর দাদি মদ্যপান পছন্দ করতেন, উদাহরণস্বরূপ, তাহলে যিশুরও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রবণতার কারণে মদ্যপানের প্রতি একটি শক্তিশালী প্রলোভন থাকতে পারত। তিনি মানুষের পুত্র। তাই যিশু সম্পর্কে প্রথম যে বইটি কথা বলে, মথি, তা যিশুর বংশধর দেখিয়ে শুরু হয়। অন্য কথায়, তিনি সত্যিই মানব। যিশু 300 বছর বয়স পর্যন্ত একজন কাঠমিস্ত্রি ছিলেন। তার মন্ত্রণালয় শুরু হয়। ইসরায়েল শুরুতে খুব পছন্দ করেছিল এবং তার শিক্ষাগুলি যথেষ্ট গ্রহণ করেছিল, কিন্তু নেতারা তা গ্রহণ করেনি। যেহেতু যিশু তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা পূরণ করেননি, যেমন একজন সাময়িক রাজা, একজন রাজা যে তাদের যুদ্ধ করবে এবং তাদের রোমানদের হাত থেকে মুক্ত করবে এবং তাদের খাবার দেবে, তারা যিশুকে প্রত্যাখ্যান করেছিল এবং শেষ পর্যন্ত তাকে ক্রুশবিদ্ধ করেছিল।
যিশু দেখাচ্ছিলেন তারা কোথায় পাপ করছে এবং কেউই তিরস্কৃত হতে পছন্দ করে না। যিশু একাধিকবার ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তিনি মারা যাবেন। নবী যিশাইয়াও ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তিনি ভেদার মতো কসাইখানায় নিয়ে যাওয়া হবে। তিনি মারা গিয়েছিলেন, আমাদের জায়গায় মারা গিয়েছিলেন। বাইবেলের 4টি বই আছে যিশু কি করেছেন এবং কি শিখিয়েছেন তা নিয়ে কথা বলে। সুসমাচার বলা হয় মথি, মার্ক, লুক এবং যোহন। জানো, যিশু শুধুমাত্র একজন নবী হতে পারেন না। তিনি বহুবার বলেছেন, সুসমাচারে লেখা আছে তিনি ঈশ্বরের পুত্র। তাহলে হয় এটি একটি মিথ্যা এবং যিশু একজন প্রতারক এবং নবী নন, অথবা তিনি সত্যি ঈশ্বরের পুত্র এবং বিশ্বের ত্রাণকর্তা। মধ্যপন্থা হতে পারে না। কোরআন যখন শেখায় যে যিশু একজন নবী ছিলেন কিন্তু ঈশ্বরের পুত্র ছিলেন না, তখন তা সত্য হতে পারে না। কারণ কোরআনের আগে যে বাক্যটি এসেছিল এবং যিশু যা বলেছিলেন, নবী এবং সুসমাচারগুলো বলেছে যে যিশু ঈশ্বরের পুত্র ছিলেন এবং তিনি সত্যিই মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। বাইবেল বলে যে পাপের মজুরি ঈশ্বরের আইনের লঙ্ঘন, এর পরিণতি হলো মৃত্যু, কিন্তু ঈশ্বরের বিনামূল্যের উপহার হলো আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যে চিরন্তন জীবন, যা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যে চিরন্তন জীবন। যীশু মারা যাওয়ার এবং পুনরুত্থিত হওয়ার পর তিনি স্বর্গে গিয়েছিলেন এবং আজও সেখানে আছেন। স্বর্গ থেকে তিনি পবিত্র আত্মা পাঠিয়েছিলেন, একটি উপহার, একটি বিশেষ আশীর্বাদ, একটি অন্য আশীর্বাদ। পবিত্র আত্মা শান্তন আসন্ন নির্যাতনের জন্য তাদের শক্তিশালী করেছিলেন। পবিত্র আত্মা হলেন ত্রিত্বের তৃতীয় ব্যক্তি, ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা। প্রেরিতদের কার্যাবলী বইটি এই চমৎকার গল্পটি কিভাবে খ্রিস্টান গির্জার এক নির্যাতনকারী শাউল ধর্মান্তরিত হয়েছিল তা দেখায়। তার নাম পাল্টে পাউলো রাখা হয় এবং তিনি পূর্ব ও ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন গির্জায় চিঠি লেখার জন্য এই সমস্ত বই লিখেছিলেন। যখন প্রকাশিত বাক্য লেখেন, শেষে বইটি বলবো। পাউলো ভবিষ্যদ্বাণী করেছিলেন যে গির্জায় ধর্মত্যাগ হবে। তিনি লেখেন, ওহো, কেউ যেন তোমাদের কোনোভাবেই প্রতারিত না করে, কারণ প্রথমে ধর্মত্যাগ আসবে এবং পাপের মানুষ, ধ্বংসের পুত্র প্রকাশিত হবে। আপনি হয়তো ভাবতে পারেন, কিন্তু এটি কি যিশু প্রতিষ্ঠিত গির্জা নয়? যিশু বলেছিলেন যে নরকের দরজাগুলি গির্জার বিরুদ্ধে জয়ী হবে না, প্রাধান্য পাবে না। একই জিনিস যা ইসরায়েলের সাথেও ঘটেছে। শুরুটা ভালো হয়, কিন্তু দশক এবং শতাব্দী পেরিয়ে যাওয়ার সাথে সাথে শয়তান দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এবং মানুষ ঈশ্বর থেকে দূরে সরে যায়। জানেন, ঈশ্বর পিতা মানুষের স্বাধীন ইচ্ছাকে সম্মান করেন এবং তিনি মহাবিশ্বকে দেখাতে চান কেন পাপ একটি খারাপ বিকল্প, কেন ঈশ্বর থেকে দূরে থাকা খারাপ, এবং কেন একটি বিকল্প সরকারের যে পরিকল্পনা যে ভুল। শয়তান পৃথিবীর রাজপুত্র, প্রতিপক্ষ, স্বর্গে একজন দেবদূত ছিল এবং যখন সে বিদ্রোহ করেছিল, বলেছিল তাদের একটি আইনের প্রয়োজন নেই। সে শিখিয়েছিল দেবদূতরা ভালো এবং আইন অপ্রয়োজনীয়। লক্ষ লক্ষ ফেরেশতার 1/3 বিশ্বাস করেছিল এবং স্বর্গ থেকে বহিষ্কৃত হয়েছিল এবং আদম ও ইভাকে পাপ করিয়েছিল। এখন মহাবিশ্ব দেখছে তার শাসন ব্যর্থ হয়েছে। পৃথিবী একটি বিশৃঙ্খলায় পরিণত হয়েছে, যুদ্ধ, বিভ্রান্তি, পাপ, ধ্বংস এবং মৃত্যু। প্রধান শহর রোম, রোমান সাম্রাজ্যের রাজধানী, একটি খ্রিস্টান গির্জাও ছিল, যা ক্রমবর্ধমান ছিল এবং আরও শক্তিশালী হচ্ছিল, এবং রোমের এই গির্জার 20 শতাব্দী ধরে খ্রিস্টান গির্জার প্রধান নেতা হয়ে উঠেছিলেন।
কিন্তু দুর্ভাগ্যবশত রোমের খ্রিস্টান গির্জা অন্যান্য গির্জায় ভুল জিনিসগুলি প্রবর্তন করেছিল, যেমন উদাহরণস্বরূপ ভাস্কর্যের ছবি। মূর্তি মারিয়ার উপাসনা একটি বিষয় যা যিশু কখনো শেখাননি এবং এটি গুরুত্বপূর্ণ। তারা যে বিশ্রামের দিনটি সপ্তম দিন থেকে সপ্তাহের প্রথম দিনে পরিবর্তন করেছে এবং শয়তান আইনের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে উস্কানি দিয়ে ছোট পরিবর্তন করে, এবং তারা ভাস্কর্যের চিত্রের বিরুদ্ধে আইন আদেশ সরিয়ে দিয়েছে। এই কারণে রোমকেও বাবিল বলা হয়েছিল, একটি বিভ্রান্তি, কারণ তারা অন্যান্য ধর্মের পৌত্তলিক উপাদানগুলি গ্রহণ করে এবং খ্রিস্টান গির্জার সাথে খ্রিস্টান ধর্মের সাথে মিশিয়ে দিত। জানেন, যদি শয়তান মানুষের মনোযোগ এবং শ্রদ্ধা ঈশ্বর থেকে অন্য কিছুতে সরিয়ে দিতে পারে, তা একটি ব্যক্তির ছবি হোক, একটি প্রাণীর ছবি হোক বা এমনকি একটি বস্তুর ছবি হোক, যদি কেউ সেই বস্তুটি দেখে এবং পূজা করে, তার চারপাশে ঘুরে শ্রদ্ধা প্রদর্শন করে, তবে তা মূর্তি পূজা। আমরা ভালোবাসা কোনো বস্তুতে রাখতে পারি না, সেই ঈশ্বরের জন্য রাখতে পারি যিনি আকাশ, পৃথিবী এবং সমুদ্র সৃষ্টি করেছেন। আপনি কি জানেন যে রোমের এই ক্যাথলিক গির্জা এবং ইসলাম ধর্মের মধ্যে একটি সংযোগ রয়েছে? আপনি এই ভিডিওটি দেখতে পারেন, আপনার ভাষায় সাবটাইটেল যোগ করতে পারেন। কিন্তু অনেক সময় পর 1500 সালের পর থেকে ইউরোপে একটি আধ্যাত্মিক পুনর্জাগরণ শুরু হয় এবং অনেক মানুষ ঈশ্বরের বাক্য খুঁজতে এবং বাইবেল আবিষ্কার করতে শুরু করে এবং বাইবেল মুদ্রণ শুরু করে, কারণ বই মুদ্রণের জন্য মেশিনও উন্নত করা হয়েছিল, যা বলে। লুথার একজন সংস্কারক ছিলেন, তিনি সংস্কার করেছিলেন, নবীকরণ করেছিলেন। কিন্তু লুথারের মৃত্যুর পর অনুসরণকারীরা দূরে সরে যেতে লাগলেন এবং শুধুমাত্র লুথার যা শিখিয়েছিলেন তা গ্রহণ করতেন, অনুশীলন করতেন না। এবং তারপর ওয়েসলি এলেন। ওয়েসলি একজন সংস্কারক যিনি পবিত্র হওয়ার, বিশুদ্ধ কাজ এবং আলাদা হওয়ার উপর অনেক গুরুত্ব দিতেন। যখন ওয়েসলি মারা যান, মেথডিস্টরা, তার অনুসারীরা, কয়েক বছর বা দশকের মধ্যে সত্যিকারের ধর্ম থেকে দূরে সরে যেতে শুরু করে এবং অনেককে তাদের নিজস্ব ক্যাথলিক খ্রিস্টানদের দ্বারা বা এমনকি প্রোটেস্ট্যান্টদের দ্বারা অত্যাচারিত হতে হয়েছিল এবং তাদের নতুন পৃথিবী মার্কিন যুক্তরাষ্ট্রে পালাতে হয়েছিল। উদাহরণস্বরূপ পিউরিটানরা। যুক্তরাষ্ট্রে তাদের ধর্মীয় স্বাধীনতা ছিল, কিন্তু কয়েক দশক পর নির্যাতন শুরু হয়েছিল। তাহলে রজার উইলিয়ামস আজকের 5-0টি রাজ্যের একটি রোড আইল্যান্ড নামে পরিচিত প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে একটি প্রজাতন্ত্রের ধারণা শুরু হয়েছিল যার মধ্যে কোনো ধর্ম নেই। প্রতিবাদীদের একজন যিনি স্বাধীনতাকে খুব মূল্য দিতেন এবং বাইবেল অধ্যয়ন করতেন, উইলিয়াম মিলার। তারা দানিয়েলের বই পড়ছিলেন, ভবিষ্যদ্বাণী, এবং তারা সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে যিশু 1844 সালের 2 অক্টোবর ফিরবেন। আমি এই লিঙ্কে এখন একটি বইও রেখে যাচ্ছি যা যিশু স্বর্গে যাওয়ার পর থেকে খ্রিস্ট ধর্মের পুরো ইতিহাস, মধ্যযুগ, রোম, সংস্কার এবং বই দ্য গ্রেট কনফ্লিক্ট বা দ্য গ্রেট কন্ট্রোভার্সি তে আরও বিস্তারিত ব্যাখ্যা শেখায়। এই বইটি খ্রিস্ট ধর্মের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে গভীরভাবে বিশ্লেষণ করে এবং পাঠকদের জন্য একটি সমৃদ্ধ ও বিস্তারিত বিবরণ প্রদান করে। যিশু শীঘ্রই ফিরে আসবেন 1844 সালে হতাশা হয়েছিল। তারা তারিখটি যথাযথভাবে সঠিকভাবে নির্ধারণ করেছিল, কিন্তু ঘটনাটি প্রকৃতপক্ষে ভুল ছিল। এই তারিখে কি ঘটতে যাচ্ছিল? প্রকৃতপক্ষে যিশুর প্রত্যাবর্তন ঘটেনি, বরং মৃতদের বিচার শুরু হয়েছিল, যা 1844 সালে শুরু হয়েছিল। হাজার হাজার মানুষ যারা শুরুতে উইলিয়াম মিলার এবং অন্যদের শিক্ষায় বিশ্বাস করেছিল,
তাদের মধ্যে মাত্র কয়েকজন একেরও কম বিশ্বস্ত রয়ে গিয়েছিল, কারণ তারা একটি বড় হতাশার সম্মুখীন হয়েছিল এবং তারপর হাল ছেড়ে দিয়েছিল। বিশ্বাসীদের সান্ত্বনা এবং পথ প্রদর্শন করতে ঈশ্বর একটি নতুন নবী পাঠিয়েছিলেন। প্রকাশিত বইটিও খ্রিস্টধর্মের ইতিহাস উল্লেখ করে, যেখানে বিভিন্ন যুগের খ্রিস্টান গির্জাগুলির জন্য বিভিন্ন চিঠি এবং বার্তা রয়েছে এবং ভবিষ্যৎবাণীও রয়েছে, যা আজ আমাদের জন্য প্রযোজ্য। প্রকাশিত বাক্য 1:0 1 তোমাকে আবার অনেক জাতি ভাষা রাজাদের কাছে ভবিষ্যৎবাণী করতে হবে। এলেন জি হোয়াইটের দর্শন ছিল আরোগ্য এবং অলৌকিক ঘটনা ঘটত, এবং যখন কিছু অতিপ্রাকৃত হয় যা প্রাকৃতিক নয়, তা হয় ঈশ্বরের অথবা মন্দ অন্ধকারের অধীনে। যেহেতু তিনি বাইবেলের সবকিছু নির্দেশ করতেন এবং নিশ্চিত করতেন এবং মানুষকে অনুতাপ করতে, তাদের পাপ ত্যাগ করতে এবং বাইবেল অনুসরণ করতে উৎসাহিত করতেন, এটি প্রমাণ ছিল যে তিনি একজন সত্যিকারের নবী ছিলেন। দেউতেরোনমি বইয়ে, বাইবেলের পঞ্চম বই, অধ্যায় 1:3-তে বলা হয়েছে যে যদি কোনো নবী অলৌকিক কাজ করে কিন্তু আইন থেকে বিচ্যুত হয় এবং এমন কিছুতে দ্বিমত পোষণ করে যা ইতিমধ্যে প্রকাশিত সত্যের অংশ, তাহলে আমাদের সেই নবীকে প্রত্যাখ্যান করা উচিত। তাহলে যারা যুক্তরাষ্ট্রে সেই বড় হতাশা অনুভব করেছিলেন, তারা স্বীকার করেছিলেন যে 1844 সালের 2 অক্টোবর যীশু স্বর্গে বিশ্বস্তদের বিচার শুরু করেছিলেন এবং একটি নতুন কক্ষ, স্বর্গীয় মন্দিরের একটি নতুন অংশ, পবিত্রতম স্থানে প্রবেশ করেছিলেন, যেখানে চুক্তির সিন্দুকও ছিল। এই পবিত্রতম স্থানটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে ঈশ্বরের পবিত্র আইন রয়েছে, কারণ পৃথিবীতে যে আইন দেওয়া হয়েছিল তা আকাশীয় অভয়ারণ্যে থাকা মূল আইনের একটি অনুলিপি। এই আইনের কেন্দ্রবিন্দুতে ছিল সেই আদেশ যা তারা তখন পর্যন্ত সঠিকভাবে পালন করেনি, চতুর্থ আদেশ, যেখানে বলা হয়েছে কোন দিন আমরা ঈশ্বরকে উপাসনা করব এবং পবিত্র হিসেবে পালন করব। যারা ঈশ্বরকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতেন, তারা এই শনিবারের দিনটির জন্য অপেক্ষা করতে লাগলেন। কিন্তু আবারও বছরগুলি কেটে যাচ্ছিল, দশকগুলি কেটে যাচ্ছিল, এবং এমনকি একজন নবী, এই ক্ষেত্রে একজন মহিলা, এই জনগণের একজন জীবিত ভবিষ্যৎ বক্তা থাকা সত্ত্বেও খুব কম লোকই বিশ্বস্ত থাকত এবং ধীরে ধীরে তারা বাবিলের সাথে মিশে যাচ্ছিল। বাবিলনের কন্যারা, কারণ বাবিলনের মা হল ক্যাথলিক গির্জা এবং তার কন্যারা, অর্থাৎ যারা বেরিয়ে এসেছে তারা আলাদা, কিন্তু তবুও একত্রিত, অর্থাৎ অনেক ভুল শিক্ষা দিচ্ছে এবং বিশেষ করে সেই ভুল দিনটি পালন করছে যা বাবিলনের মা পরিবর্তন করেছে এবং প্রচলিত করেছে। বাবিলের মা এবং বাবিলের মেয়ে ইতিমধ্যে পতিত হয়েছে, কারণ তারা যিশুর আগমনকে ভালোবাসত না। গুইলহের্মে মিলার যিশুর ফিরে আসার প্রচার করেছিলেন, তার কন্যারাও তা প্রত্যাখ্যান করেছিল এবং তা চাইত না। যিশুর ফিরে আসা চায়নি, কিন্তু পৃথিবীকে ভালোবাসত, তাই বাবিলও পতিত হল। এবং অ্যাডভেন্টিস্টের মধ্যেও যারা এলেন, যে ঈশ্বরের দেওয়া শিক্ষাগুলি অনুসরণ করত। সাদা খুব কম লোকই ছিল যারা ঈশ্বরকে পুরো হৃদয় দিয়ে ভালোবাসত এবং তারা তাদের হৃদয়েও বাবিলের সাথে যুক্ত হয়েছিল। যিশু সতর্ক করেছিলেন বলে যে, তবে মিথ্যা নবীদের থেকে সাবধান থাকুন, যারা ভেড়ার পোশাক পরে তোমাদের কাছে আসে কিন্তু ভিতরে তারা হিংস্র নেকটে। মথি 7:1-5। যিশু আমাদের মিথ্যাবাদীদের বিরুদ্ধে সতর্ক করেছিলেন, তাই যিশুর পরে সত্যিকারের নবী থাকা স্বাভাবিক। কোনো নবী নিজেকে যে শেষ নবী হিসেবে দাবি করেননি যে আরও। এলেন জি হোয়াইট বলেননি তার পরে আর কেউ থাকবে না।
আসলে পৃথিবী শেষের জন্য এটি স্বাভাবিক যে ঈশ্বর তার জনগণকে পথ দেখানোর জন্য একজন নবী রাখবেন। কিন্তু দর্শকগুলির সাথে সাথে, যেমন আমি বলেছি, অ্যাডভেন্টিস্টরা আনুষ্ঠানিক এবং পৃষ্ঠতল হয়ে উঠেছে। অনেকেই গির্জায় জন্মগ্রহণ করেছিল, ঈশ্বরের সাথে জীবন্ত সংযোগ ছিল না, তারা ভালোবাসত না। তাহলে যিশুর সময়ের ফারিসিরা যেভাবে যান্ত্রিকভাবে ধর্মীয় কর্তব্য পালন করত, সেইভাবে ঈশ্বর বহুবার মানুষকে পুনর্জাগরণের জন্য উৎসাহিত করেছেন এবং ঈশ্বরের কাছে তাদের পাপ স্বীকার করতে বলেছেন। কিন্তু নেতৃত্ব, অ্যাডভেন্টিস্ট চার্চের নেতারা এটি নিরুৎসাহিত করতেন এবং দমন করতেন। এমনকি অ্যাডভেন্টিস্ট চার্চেও এলেন হোয়াইট একসময় বলেছিলেন যে ২০ জনের মধ্যে একজনও নেই, মাত্র ২০ জনের মধ্যে একজন যার আত্মা ঈশ্বরের সাথে সঠিক অবস্থায় আছে। কিন্তু শতাব্দী সহস্রাব্দ ধরে ঈশ্বরের জনগণের একই। দুঃখজনকভাবে এটি সবসময় এমনই ছিল। তাই অ্যাডভেন্টিস্টরাও বিশ্বের উচ্চতর শিক্ষার পদ্ধতি চেয়েছিল, বিশ্বের সুবিধা এবং স্বীকৃতি পাওয়ার জন্য। আমাদের পাদ্রীরা আজও অনেক লেখকের উপকরণ পড়তে বাধ্য হন যারা ঈশ্বরের আইন মানেন না। তারা বাবিলের শিক্ষাদাতা এবং তাদের লেখাগুলি আমাদের পাদ্রীদের জন্য একটি চ্যালেঞ্জ। অনেক অ্যাডভেন্টিস্ট মানুষ এখনও এমন জিনিস খেতে চান যা ক্ষতিকর, যা ঈশ্বরের ভবিষ্যৎবাণী আমাদের দেখিয়েছে যে আর খাওয়া উচিত নয়। অনেক নারী এখনও এমনভাবে পোশাক পরতে চান যা পৃথিবীর মতো বেশি। গানগুলো পৃথিবী ত্যাগ করতে এবং স্বর্গের জন্য প্রস্তুত হতে চায় না। আপনার দেশে নিশ্চয়ই কিছু সপ্তম দিবসের অ্যাডভেন্টিস্ট আছে, কিন্তু তারা যদি ভবিষ্যৎবাণীমূলক বার্তাকে এতটা গুরুত্ব সহকারে না নেয় তবে অবাক হবেন না। অথবা যদি তারা মুসলিম মহিলাদের মতো এতটা বিনয়ীভাবে পোশাক না পরে। সবকিছুই এই কারণে যে তারা ঈশ্বরের বাক্যকে ভালোবাসে না, তারা পৃথিবীর মতো হতে চায়, একে বলা হয় আধ্যাত্মিক ব্যভিচার। দুঃখের বিষয়, কিন্তু অনেক অ্যাডভেন্টিস্টরা বেশ্যা, মা এবং মেয়ের সাথে যোগ দিচ্ছেন। কিন্তু যদি আপনি একটি অ্যাডভেন্টিস্ট গির্জা খুঁজে পান, আপনি তাদের কাছে আপনার বাপ্তিস্মের জন্য অনুরোধ করতে পারেন, কারণ আপনি ২-৮টি মৌলিক বিশ্বাস মেনে নেন। এগুলি বাইবেলের সাথে সঙ্গতিপূর্ণ। তাদেরকে বলো তোমাকে বাপ্তিস্ম দিতে, কিন্তু তারা যা শেখাতে চায় তার প্রতি খুব বেশি মনোযোগ দিও না। এছাড়াও বাইবেল বা এলএনজিকে খুব বেশি গুরুত্ব দিও না। হোয়াইট, সময় বদলেছে, খুব বেশি মনোযোগ দিও না, কারণ এটি ভেদার মতো, জ্ঞানের মতো দেখাতে পারে, কিন্তু ভিতরে ভিতরে এটি একটি হিংস্র নেকড়ে হতে পারে। হয়তো আপনি একজন বিশ্বস্ত অ্যাডভেন্টিস্ট খুঁজে পাবেন যারা ঈশ্বরকে তাদের সমস্ত হৃদয়, আত্মা ও বুদ্ধি দিয়ে ভালোবাসে। পার্থক্য জানা সহজ। যদি সে ক্রমাগত বাইবেল এবং ঈশ্বরের ভবিষ্যৎবাণীতে যা লেখা আছে তার দিকে নির্দেশ না করে, তাহলে তার মধ্যে কোনো আলো নেই, কোনো আলোকিতর নেই, কোনো সত্য নেই। একজন ব্যক্তির সর্বদা ঈশ্বরের বাক্য খুঁজে বের করা উচিত। আমরা অনুপ্রাণিত বাক্য অনুসরণ করব। আজকের দিনে বর্তমানে বিশ্বের প্রতিটি কোণে, সব সরকারে বিদ্যমান অধিকাংশ দেশগুলো, বিশেষভাবে পাপাল, রোম, ভ্যাটিকান, সেই মহান আধ্যাত্মিক শহরের সাথে আরও বেশি বন্ধুত্ব করছে। এটি প্রকাশিত হয়েছে প্রকাশিত বাক্য একসাথে, যেখানে একটি পতিতার রূপে চিত্রিত করা হয়েছে, যে তার মত, অর্থাৎ তার শিক্ষা, তার মতবাদ সমস্ত দেশকে দেয়, যারা কমবেশি তার মত পান করছে। এমনকি অ্যাডভেন্টিস্ট চার্চেও এমন কিছু লোক আছে যারা বিষাক্ত আঙ্গুরের স্বাদ, তাদের তিক্ত গুচ্ছ পছন্দ করে।
দেখুন, শেষ করার জন্য আমি এখানে রোমের কিছু ভুল এবং কিভাবে এটি প্রোটেস্ট্যান্ট গির্জাগুলিতে এবং এমনকি অ্যাডভেন্টিজমে প্রবেশ করেছে তা দেখাতে চাই, যাতে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন যে পতিত হয়েছে বাবিল, সেই মহান শহর যা সমস্ত জাতিকে তার ব্যভিচার বা পতিতাবৃত্তির ক্রোধের মদ পান করিয়েছে এবং তার প্রভুর প্রতি অবিশ্বস্ততা প্রদর্শন করেছে। আমরা শনিবার সম্পর্কে দেখেছি, বাবিল ঈশ্বরের আইন পরিবর্তন করেছে, দ্বিতীয় আদেশ সরিয়েছে এবং শেখায় দিনটি পালন করতে যা সম্প্রদায় পালন করে। সুতরাং তারা 4টি আদেশ পরিবর্তন করেছে। ক্যাথলিক ক্যাটেকিজমে লেখা আছে যে রবিবার এবং অন্যান্য ছুটির দিন এবং উৎসব পালন করতে। সপ্তাহের প্রথম দিনটি ভুল দিন। আমাদের সেই দিনটি যথাযথভাবে পালন করা উচিত, যা ঈশ্বর আদেশ দিয়েছেন। সপ্তম দিন, যা মুসলমানদের প্রার্থনার দিনের পরের দিন, সেই দিন যিনি আকাশ, পৃথিবী, সমুদ্র এবং জলের উৎস সৃষ্টি করেছেন, সেই ঈশ্বরকে সেই দিনে পূজা করুন। মুসলমানরা ঈশ্বরকে আল্লাহ বলে ডাকেন এবং আমরা তাকে জিহোবা বলে ডাকি। রোমের আরেকটি ভুল হল মৃত্যুর অবস্থা সম্পর্কে। কেউ মারা গেলে সে সরাসরি স্বর্গে যায়, সরাসরি নরকে যায়, পুর্গেটরিতেও যায়। বাইবেল শেখায় যে মৃত্যুর পর কোনো জ্ঞান নেই। যারা মারা যায় তারা ঘুমিয়ে থাকে। আমরা ঘুমাই এবং কোনো স্বপ্ন দেখি না, তেমন হয়। আমরা আমাদের চারপাশের কিছুই জানি না। উপদেশক নয় এটাই বলে, যারা মারা গেছে তারা সবাই তাদের কাজ অনুযায়ী পুরস্কার পাওয়ার জন্য পুনরুত্থানের অপেক্ষায় আছে। একটু যদি আপনার সামনে কেউ এসে বলে যে সে একজন মৃত ব্যক্তি, তাহলে সম্ভবত এটি একটি খারাপ দেবদূত যে মৃত ব্যক্তির অনুকরণ করছে। তাহলে আপনি যে ঈশ্বরের বাক্য মুখস্থ করেছেন তা বলা শুরু করুন বা একটি গীত গাইতে শুরু করুন। সে খারাপ ফেরেশতা হলে পালিয়ে যাবে, সে যিশুর মহিমা সহ্য করতে পারে না। ঈশ্বরের বাক্য নিয়ে চিন্তা করুন, এখানে আমাদের শক্তি রয়েছে। আমি ঈশ্বরের বাক্য আমার হৃদয়ে রেখেছি যাতে তার বিরুদ্ধে পাপ না করি। আরেকটি ভুল যা আমরা ইতিমধ্যে দেখেছি তা হলো যে বাবিল শিখায় যে যিশু সম্পূর্ণরূপে মানব ছিলেন না, যে যিশুর মা মারিয়া নিজেই নিষ্কলঙ্ক জন্মগ্রহণ করেছিলেন বাবিল উপরে, যে যিশু মানবতার উপরে ছিলেন। কিন্তু বাইবেল বলে যে তিনি সব কিছুতে, সব বিষয়ে প্রলোভিত হয়েছিলেন, কিন্তু পাপ ছাড়াই, যদিও এবং যিশু প্রলোভনের ভান করেননি, বরং তিনি সত্যিই পাপ করার ইচ্ছা অনুভব করেছিলেন, কিন্তু তিনি সেই আহ্বান, সেই মাংসের প্রলোভন অথবা শয়তান অথবা বিশ্বের প্রলোভনকে প্রতিহত করেছিলেন। বাইবেল বলে অস্বীকার করে যিশু মানব ছিলেন, তারা হলেন খ্রিস্ট বিরোধী আত্মা এবং রোম হল খ্রিস্ট বিরোধী। তিনি মানবতার প্রলোভনগুলির সম্মুখ হয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন। তাহলে কাল্পনিকভাবে যদি যিশুর দাদি মদ পান করতে পছন্দ করতেন, তবে যিশুরও মাতাল হওয়ার প্রবণতা বেশি থাকত, যিশুরও তাই না। কিন্তু তিনি জয়ী হয়েছেন এবং একবারও পাপ করেননি। তাই যিশু জয়ী হয়েছেন জেনে আমরা তার মতোই জয়ী হতে পারি, সেই শক্তির মাধ্যমে যা তিনি আমাদের দেন। তিনি আমাদের পাপ করা বন্ধ করার ক্ষমতা দেন। আসলে বাইবেল পাপের একমাত্র সংজ্ঞা দেয়, যা হল আইন ভঙ্গ করা, ঈশ্বরের আইনের লঙ্ঘন। বিশেষভাবে 1-0টি আদেশ, কিন্তু ঈশ্বর তার বাক্যে যা কিছু আদেশ দিয়েছেন তাও। বাইবেল যদি সঠিক জানি এবং না করি তাহলে পাপ করছি। এটি বিধি লঙ্ঘন। শুধুমাত্র চিন্তায় পাপ করতে পারি। 10ম আদেশটি বলে, লোভ করবে না,
এমন কিছুতে তীব্র আকাঙ্ক্ষা রাখবে না যা তোমার নয় বা কোনো অবৈধ কিছুতে ইচ্ছা পোষণ করবে না। বাবিলনীয় পাপ করা স্বাভাবিক। পাদ্রীর কাছে স্বীকারোক্তি দিলেই হবে। আমরা আমাদের পাপ একজন নশ্বর মানুষের কাছে স্বীকার করতে পারি না, যে নিজেও পাপ করে শুধুমাত্র ঈশ্বরের কাছে সরাসরি স্বীকার করতে পারি। বাইবেল বলে, রক্ষা করার জন্য শক্তি প্রার্থনা করা। ঈশ্বর বিশ্বস্ত, তিনি আমাদের এমনভাবে প্রলোভিত হতে দেবেন না আমরা সহ্য করতে পারি না। এখন এমনকি যদি আমরা হোঁচট খাই, আমরা ভালো মনোবল রাখতে পারি, অনুতাপ করতে পারি, ভুল স্বীকার করতে পারি এবং আমরা দয়া পাম। যদিও আমরা নিশ্চিত হতে পারি যে আমরা ক্ষমা পেয়েছি, এমনকি যদি আমি বিশেষ কিছু অনুভব না করি। বিশ্বাস কর, তার উপর বিশ্বাস করে ধ্বংস হবে না, চিরন্তন জীবন পাবে। যিশুর ন্যায়পরায়ণতা আমাদের উপহার হিসেবে দেওয়া হয়েছে। একটি সাদা চাদরের মতো পিতার সামনে আমরা কখনো পাপ করিনি। কি সুন্দর নয়? লুথার এই বার্তাটি পুনরায় আবিষ্কার করেছিলেন এবং খুব মূল্যবান ছিল। রোমানদের বইয়ে গালাতীয়দের মধ্যে অনেক কথা বলা হয়েছে। লুথার এটি আবিষ্কার করেন। লুথার শিখেছিলেন যখন তিনি বাবিলনে একজন সন্ন্যাসী ছিলেন, তার বিপরীত। ঈশ্বর 1888 সালের আশেপাশে জোন্স এবং ওয়াগনার, যারা অ্যাডভেন্টিস্ট ছিলেন, তাদের ব্যবহার করেছিলেন বার্তা প্রচারের জন্য যিশুর আগমনের জন্য একটি জনগোষ্ঠী প্রস্তুত করতে। এই বার্তাটি যে আমরা একটি চাদরে ক্ষমা প্রাপ্ত হয়েছি, এটি যিশুর ন্যায় বিচারের জন্য একটি উপহার। গির্জার নেতৃত্ব এই বার্তাটি প্রত্যাখ্যান করেছিল এবং পরবর্তী বছরগুলিতে বুদ্ধিগতভাবে সম্মতি জানালেও দুর্ভাগ্যবশত তারা এটি অনুশীলন করেনি এবং পুরো হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসেনি। তারা জোন্স এবং ওয়াগনার এই দুই শিক্ষকের প্রতি যে বিরোধিতা করেছিল, তার জন্য তারা অনুতপ্ত হয়নি। এবং এই কারণেই খ্রিস্টের দ্বিতীয় আগমন বিলম্বিত হয়েছে এবং আজ পর্যন্ত 1 শতাব্দীরও বেশি সময় ধরে তা ঘটেনি। আচ্ছা, বাইবেল আরেকটি বিষয় শেখায়, যা হলো দশমাংশ। আব্রাহাম মেলকিসেদেককে দশমাংশ দিয়েছিলেন, তিনি তার চেয়ে শ্রেষ্ঠ একজনকে স্বীকার করেছিলেন। বাইবেলে মলাকিয়াও শিক্ষা দেয়, যা পুরাতন নিয়মের শেষ বই। মলাকিয়া দেখায় যে আমাদের সমস্ত আয়ের দশমাংশ, অর্থাৎ আমরা যা উপার্জন করি তার 1/10 ঈশ্বরের কাজে দান করা উচিত। আমরা গির্জায় দান করতে পারি শ্রমিকদের এবং যারা ঈশ্বরের বাক্য প্রচার করে তাদের সমর্থনের জন্য, কোনো মিশনারির জন্য বা খ্রিস্টান বই কিনে বার্তা ছড়ানোর জন্য। বাবিলনে আরেকটি ভুল স্বাস্থ্যের বিষয়। আমাদের দেহ হলো পবিত্র আত্মার মন্দির এবং আমাদের এমন জিনিস খাওয়া উচিত নয় যা ক্ষতিকর। বন্যার পর ঈশ্বর মানুষকে মাংস খেতে অনুমতি দিয়েছিলেন, কারণ তখনও সবজি জন্মায়নি, সমস্ত রক্ত নিষ্কাশন করতে হতো। দুর্ভাগ্যবশত কোনো খ্রিস্টানই করে না। তারা প্রাণীর রক্ত নিষ্কাশন না করেই খায়। খ্রিস্টান ও অ্যাডভেন্টিস্টরা রক্তসহ মাংস খায়। লেবীয় পুস্তক 7 কিন্তু মহাপ্লাবনের আগে ঈশ্বরের সন্তানরা মাংস খেত না, মৃত প্রাণী খেত না। আমরা উৎপত্তিতে বর্ণিত আদর্শ পরিকল্পনা অনুসরণ করতে চাই, আমরা শাকসবজি খাই। আমরাও পনির খাই না, যা আমাদের জন্য সত্যি বলতে একটুখানি পচা দুধের প্লাস্টিকের মতো। আমাদের পেটে 1 গ্রাম পনিরও অবশ্যই প্রবেশ করা উচিত নয়, না কালো চা বা কফি, কোকো বা চকলেট বা অন্য কোনো উপাদান। এই সবই উত্তেজক, যেন একটি মাদক যা আমাদের মস্তিষ্ক এবং আমাদের শরীরকে নেতিবাচকভাবে প্রভাবিত করে, যা পবিত্র আত্মার মন্দির। ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন।
আমাদের শরীরে ভাইরাস বা অন্যান্য তরল ইনজেকশন বা প্রবেশ করানো উচিত নয়। বাবিলন, রোম তার মত সমস্ত জাতিকে দেয়। মত তার শিক্ষাগুলি, তার মতবাদকে উপস্থাপন করে, এবং যেহেতু সে আক্ষরিকভাবে দূষিত, নষ্ট, মদ্যপান করে, উদাহরণটি বেশ সঠিক। আমরা পোশাক সম্পর্কে একটু কথা বলি। মুসলিম মহিলারা পুরুষরাও বিনয়ীভাবে পোশাক পরেন। খুবই ভালো। মহিলাদের লম্বা স্কার্ট পরা উচিত, প্যান্ট নয় স্কার্ট, যাতে তারা পুরুষদের থেকে আলাদা হয়। নারীর বিনয় খুবই গুরুত্বপূর্ণ। নারী গির্জার প্রতিনিধিত্ব করে, যা তার দেহকে প্রস্তাব করে না, বরং নিজেকে পবিত্র রাখে। নারীর পুরুষের থেকে আলাদা হওয়ার চেষ্টা করা উচিত। আপনার পোশাকে মেকআপ, গয়না, কানের দুল, ব্রেসলেট এবং হার পরা উচিত নয়। আমাদের সৌন্দর্য হওয়া উচিত অবশ্যই অভ্যন্তরীণ সৌন্দর্য, যথাযথভাবে। সঙ্গীত সম্পর্কেও কিছু কথা বলা প্রয়োজন। আমাদের সঙ্গীত থেকে ড্রাম বা তবলা বাদ দেওয়া উচিত, তবে এটি শান্ত হওয়া উচিত, যেন ফেরেশতারা গান গাইছে। আমরা আনন্দিত হতে পারি, কিন্তু বিশ্বের ছন্দ ব্যবহার না করে। অনেক খ্রিস্টান গির্জায় আফ্রিকান উৎসের উত্তেজনাপূর্ণ সঙ্গীত থাকে, কিন্তু মনে রাখবেন, বাবিল পতিত হয়েছে। আসুন আমরা এখান থেকে বেরিয়ে আসি। এক বছরের মেয়ে, আমরা তাকে বাড়িতে শিক্ষিত করেছি, তাকে স্কুলে পাঠাইনি। আদর্শ শিশুটি নিজের বাবা মায়ের দ্বারা বাণীতে শিক্ষিত হবে। যিশু, যোহন বাপ্তিস্মদাতা এমনই ছিলেন। মেয়েদের জন্য ৮ বছর এবং ছেলেদের জন্য ১-০ বছর বয়স পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শিক্ষা দেওয়া উচিত নয়। বইয়ের সাথে এখনো নয়, এটি খুব তাড়াতাড়ি। শিশুর মন এখনো এর জন্য যথেষ্ট পরিপক্ক নয়। যে শিশু বোকামি করে, তাকে শারীরিকভাবে শাস্তি দেওয়া উচিত। প্রবাদ বাক্য এটি শেখায়, পিঠে, কিন্তু অবশ্যই প্রার্থনা এবং নম্র আত্মার সাথে। যদি অপরাধটি ছোট হয়, তাহলে নরম পদক্ষেপ, যেমন তিরস্কার বা কিছু সুবিধা কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু অপরাধীকে কখনোই নির্দোষ ঘোষণা করা উচিত নয়। ধৈর্য অনুশীলন করা, বাড়িকে একটি ছোট স্বর্গে পরিণত করা, অভ্যন্তরীণ সৌন্দর্যকে কাজ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, চরিত্র। কারণ এটাই একমাত্র জিনিস যা আমরা ভবিষ্যৎ পৃথিবীতে নিয়ে যাব। সম্পর্ক। একজন পুরুষের জন্য একজন নারী। ঈশ্বর বহুবিবাহ মেনেছেন, শুরুতে এমন ছিল না। ২-০ বছর বয়স পর্যন্ত যুবক বা যুবতী আসলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য মৌলিকভাবে প্রস্তুত নয়, যেমন প্রেম, যার সাথে জীবনের বাকি সময় কাটাবে। বিয়ের আগে কোনো শারীরিক অন্তরঙ্গতা থাকা উচিত নয়। বিবাহিতদের জন্য শনিবার, যা একটি পবিত্র দিন, সেদিন যৌন সম্পর্ক করা উচিত নয়। প্রভু একই লিঙ্গের ব্যক্তিদের মধ্যে কোনো আবেগপূর্ণ সংযোগ বা এই ধরনের অন্য কোনো বিকৃতি সহ্য করেন না, যা একটি অত্যন্ত ঘৃণ্য কাজ। অবশ্যই বিষয় গোপনীয়তার স্বাস্থ্যকর চাকরিতে নারী নারীর চিকিৎসা করে, পুরুষ পুরুষের চিকিৎসা করে। একই জিনিস মনোবৈজ্ঞানিক পরামর্শের ক্ষেত্রেও প্রযোজ্য, যেখানে বিবাহের সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয়। পুরুষকে পুরুষের কথা শুনতে হবে, মহিলাকে মহিলাকে সাহায্য করতে হবে। আমরা এখানে গ্রামে বাস করি, আমরা শহর থেকে ৩-০ কিলোমিটার দূরে আছি, এবং আজকের দিনে প্রতিটি খ্রিস্টানের দায়িত্ব এটি, কারণ আমরা বড় দুর্যোগ বিশ্বের যুদ্ধের প্রাক্কালে আছি। প্রত্যেক খ্রিস্টানকে গ্রামীণ অঞ্চলে চলে যাওয়া উচিত, শহরে আর না থেকে, কিন্তু গ্রামে থাকা উচিত, যেখানে তারা শত্রুদের হস্তক্ষেপ থেকে দূরে থাকতে পারবে।
যিশু বনেও ঘুমাতে পছন্দ করতেন এবং পাহাড়ের পাদদেশে প্রকৃতি থেকে শিক্ষা দিতেন। তুমি কি মনে করো জোয়াও মরুভূমিতে প্রচার করতেন? গুরুত্বপূর্ণ এটি উপকূল, সমুদ্র, মহাসাগর, সৈকত থেকে দূরে হোক। একটি উঁচু অঞ্চলে, পাহাড়ে, যেখানে ঝর্ণা আছে, যেখানে আপনি বিশুদ্ধ পানি পাবেন। আমাদের যতটা সম্ভব স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্যে স্বাধীন হওয়া উচিত, যা আমরা খাই তা চাষ করে। যতটা সম্ভব। এখানে উদাহরণস্বরূপ আমাদের কলা বাগান। আমি এখানে হাজার হাজার কলা গাছ লাগিয়েছি এবং অনেকেই জানতে চান, কিন্তু আমরা কিভাবে শহরে বসবাসকারী মানুষদের সাহায্য ও প্রচার করব? ঈশ্বরের কথা তাদের কাছে পৌঁছানো যেতে পারে পরিদর্শন, দেখা বা ইন্টারনেটের মাধ্যমে। বাবিলনকে বড় শহর হিসেবে উপস্থাপন করা হয়েছে, আমাদের সেখান থেকে বেরিয়ে আসা উচিত। বাবিলনের মতো বাবেলের টাওয়ার পড়ে গেছে এবং যারা ঈশ্বরের আহ্বানে সাড়া দেয় না তাদের মাথার উপর টাওয়ারগুলি পড়ে যাবে, যেমন অন্যদের মাথার উপর। বাবিলন আরেকটি বিষয় যা উৎসাহিত করে তা হল প্রতিযোগিতামূলক খেলা, যা আমাদের এই ধরনের প্রতিযোগিতামূলক কার্যকলাপ, যেমন ফুটবল, অনুশীলন করা উচিত নয়। এমনকি অপ্রয়োজনীয় বিনোদনে সময় নষ্ট করা উচিত নয়। এই জিনিসগুলি স্বার্থপরতা, প্রতারণা, প্রতিদ্বন্দ্বিতা এবং অলসতাকে উৎসাহিত করে। শরীরের অবশ্যই ব্যায়ামের প্রয়োজন। একটি উপকারী কার্যকলাপ বেছে নিন, যেমন বাগান করা, কৃষিকাজ, অথবা যদি আপনি এখনও শহরে থাকেন, হাঁটা, দৌড়ানো। আমি নিজেই একজন কৃষক এবং দিনের শেষে আমি খুব ক্লান্ত হয়ে পড়ি, তখন আমি প্রসারিত করি এবং ভালো ঘুমাই। প্রতিদিন ৮ ঘন্টা বা শিশু হলে আরও বেশি ঘুমানো, প্রচুর পানি পান করা, সূর্যের আলো গ্রহণ করা এবং প্রকৃতির সাথে থাকা গুরুত্বপূর্ণ। আমাদের যে কোনো ধরনের নাটকীয়তা, চলচ্চিত্র এবং মঞ্চ নাটক, তা সরাসরি হোক বা চিত্রায়িত, প্রত্যাখ্যান করা উচিত। চলচ্চিত্রগুলি দেখা উচিত নয়, এগুলি অপবিত্র। বাইবেল বলে সত্য, পবিত্র, সেই সব কিছুই চিন্তা কর। আরেকটি বিষয়, নির্বাচন, গণতন্ত্র, রাজনৈতিক বিষয়গুলি আমাদের মধ্যে সমাধিস্থ করা উচিত। ডানপন্থী বনাম বামপন্থী আমাদের একপাশে রেখে দিতে হবে। জাগতিক লোকেরা এভাবে ভাবে। আমাদের মাতৃভূমি এখানে নয়। যদি আমরা কাউকে নির্বাচিত করতে বলা, আমাদের সাদা বা বাতিল ভোট দিতে হবে। কারণ অন্যথায় আমরা কার্যত এই ব্যক্তিকে, যাকে আমরা নির্বাচিত করেছি, শাসন করার জন্য একটি ক্ষমতাপত্র, একটি অনুমতি দিচ্ছি। এবং আমরা তাদের কাজের অংশীদার হব এবং তাদের শাস্তি, তাদের দোষেরও অংশীদার হব। বাবিলনও শেখায় যে মহিলারা কিছু পদে কাজ করতে পারে যেখানে কোনো পুরুষ নেই, কিন্তু এটি বাইবেল সম্মত নয়, শুধুমাত্র যখন তারা নবী হয়, যখন ঈশ্বর অতিপ্রাকৃতভাবে এই দান দেন, যেমন অতিপ্রাকৃতভাবে। বাবিলনও লিঙ্গের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এবং নারীবাদকে প্রচার করে। আরেকটি বিষয় হল যে বাইবেল বলে যে পুরুষ এবং মহিলার মধ্যে পার্থক্য করার জন্য, পুরুষদের তাদের দাড়ি কাটা বা মহিলাদের গালের মতো দেখানোর জন্য যেমন শেভ করা উচিত নয়। এটি ভুল। লেবীয় পুস্তক ১:৯ এ বলা হয়েছে, তোমার দাড়ির কোণগুলো ক্ষতি করবে না। ঈশ্বর আমাদের শরীরকে যেমন আছে তেমনই নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। আমরা অবশ্যই এটি পরিষ্কার এবং সুন্দর রাখার জন্য ছাঁটতে এবং কাটতে পারি। মনে রাখবেন, শুরুতে আমি বাইবেলের সেই পাঠের কথা উল্লেখ করেছিলাম, ঈশ্বর চান মানুষ সত্যের পূর্ণ জ্ঞান অর্জন করুক। ঈশ্বর আমাদের মঙ্গলার্থে বলেছেন আমরা সুখী হতে পারি।
ঈশ্বর আমাদের তার বাক্য পালন করার জন্য শক্তি দেবেন। প্রার্থনায় তাঁর কাছে যান এবং আরও নিশ্চিতকরণের জন্য প্রার্থনা করুন। তিনি আপনাকে বাক্য অধ্যয়নে পরিচালিত করেন এবং সত্য পালন করার জন্য আপনাকে শক্তি দেন। ঈশ্বর কাজ করতে চান, তিনি শ্বাস নিতে চান। আমাদের সহযোগিতা করতে হবে এবং ঈশ্বরকে আমাদের নৌকা চালাতে দিতে হবে। আমরা আমাদের নিজস্ব শক্তি দিয়ে, যেমন একটি বৈঠাচালিত নৌকা দিয়ে সমুদ্র পার হতে চাই না, এটি থেকে বিরত থাকুন। ঈশ্বরকে আপনার মধ্যে তার ইচ্ছা সম্পাদন করার এবং তা কার্য করার সুযোগ দিন, যাতে আপনার মধ্যে খ্রিস্ট বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বস্ত থাকো, আমি তোমাকে জীবনের মুকুট দেব। বাবিলন পতিত হয়েছে, চলুন স্বর্গীয় পিতৃভূমির দিকে যাই। এই সিরিজের পরবর্তী ও শেষ ভিডিওতে আমরা দেখব চূড়ান্ত সংঘর্ষে জয়ী হতে হয়, পশুকে পরাজিত করতে হয়। ভবিষ্যদ্বাণীগুলি পৃথিবীর শেষের জন্য বলা হয়েছে, আমাদের সামনে রয়েছে। কিভাবে পশু খ্রিস্ট বিরোধীকে পরাজিত করা যায় এবং আমাদের কপালে মুক্তির চিহ্ন গ্রহণ করা যায়, ফেরেশতারা দেখতে পায় জীবিত ঈশ্বরের শিল। জিহোবা তোমাকে আশীর্বাদ করুন। জিহোবা তার মুখমণ্ডল উজ্জ্বল করুন এবং করুণা করুন। জিহোবা তার মুখমণ্ডল তুলুন। পৃষ্ঠায় প্রবেশ করুন, মনোযোগ দিয়ে পড়ুন, নিজের জন্য ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন, কারণ অক্ষরগুলি আপনাকে পরিত্রাণের জন্য জ্ঞানী করে তুলবে।